আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো জন্ম নিয়ন্ত্রণ পিল যারা ব্যবহার করছেন তারা মাঝে মাঝেই একদিন কিংবা দুদিন পিল খাওয়া মিস হয়ে যেতে পারে। এরকম মিস হয়ে গেলে তাদের আসলে কি করণীয় বা নেক্সট ডোজটা আসলে কিভাবে নেবেন, খুব সহজ করে ডেট ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। হোপ আপনাদের কাজে লাগবে। তাহলে প্রথমেই ধরি এটা আপনার পিল খাওয়ার একটা ডেইলি শিডিউল, যেখানে 1 2 3 4 এভাবে 21 দিন পর্যন্ত সাদা ট্যাবলেটটা নিচ্ছেন এবং পরের 7 দিন লাল ট্যাবলেট বা আয়রন জাতীয় যে ট্যাবলেটটা সেটা নিচ্ছেন। এই প্রথম 21 দিন যে ট্যাবলেটটা নিচ্ছেন এটাকে আমরা বলি অ্যাক্টিভ ফর্ম, এবং পরের 7 দিনের যে ওষুধটা এটা কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্ম, অর্থাৎ এর মধ্যে কোনো হরমোন নাই। এখন ধরেন ডেইলি আপনি পিলটা নিচ্ছেন ঠিক রাতে শোবার আগে, ডে 1 2 3 এভাবে নিচ্ছিলেন। 4 নম্বর দিনে এসে আপনার পিল খাওয়াটা মিস হয়ে গেছে। যদি আপনার এরকম একটা পিল মিস হয়ে যায় তাহলে পরের দিন যখনই আপনার মনে পড়বে তখনই একটা পিল খেয়ে নেবেন, এবং রাতে যে ওই দিনের রেগুলার যে পিলটা সেটা কিন্তু সেই সময় নিতে হবে, অর্থাৎ একটা দিনে আপনাকে 2টা পিল নিতে হবে। এটা গেল যদি একটা পিল মিস হয়। এখন ধরেন আপনার 2টা পিল যদি মিস হয়ে যায় এবং সেটা যদি প্রথম 2 সপ্তাহের মধ্যে হয়, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 2টা পিল মিস হলো এবং সেটা যদি প্রথম 2 সপ্তাহের ভেতরে হয় তাহলে একটা নিয়ম, আর যদি আপনার 2টা পিল মিস হয় 3rd উইকে এসে, অর্থাৎ এই 15 থেকে 21তম দিনের মধ্যে যদি মিস হয় 2টা পিল, সেই ক্ষেত্রে কিন্তু নিয়মটা আরেক রকম। তো ধরলাম প্রথম 2 সপ্তাহের মধ্যে যদি আপনার পরপর 2টা পিল মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে কি করবেন? ধরলাম 9ম দিনে এবং 10ম দিনে আপনার 2টা পিল পরপর মিস হয়ে গেছে। এরপর 11তম দিনে আপনাকে যেটা করতে হবে, এই 11তম দিনে আপনাকে 2টা পিল খেতে হবে, মানে একটা এক্সট্রা পিল, এবং পরের দিনে অর্থাৎ 12তম দিনে আপনাকে আরও 2টা পিল খেতে হবে। অর্থাৎ 11তম দিনে আপনার যে রেগুলার পিল সেটা তো নেবেনই, সাথে আপনি আগের দিনের একটা ডোজ নেবেন, এবং 12তম দিনে রেগুলার পিলের সাথে আপনি পরের যে একটা ডোজ মিস হয়ে গিয়েছিল সেই ডোজটা পরের দিন নেবেন। এবং এর সাথে একটা এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আগামী 7 দিন আপনি এই পিল খাওয়ার পাশাপাশি সহবাসের সময় অবশ্যই একটা এক্সট্রা ব্যাকআপ মেথড লাগবে, অর্থাৎ আপনাকে সহবাসের সময় কন্ডোমও ব্যবহার করে যেতে হবে। এবার ধরেন পরপর 2টো পিল আপনার মিস হয়ে গেছে 3rd উইকে এসে, অর্থাৎ 15তম দিন থেকে 21তম দিনের ভেতর যদি আপনার 2টা পিল মিস হয়ে যায় অথবা 2-এর বেশি পিলও মিস হয়ে যায়, এই 2 ক্ষেত্রেই আপনাকে যেটা করতে হবে, এই পুরো পাতাটা বাদ দিয়ে নতুন একটা পাতা নতুন করে শুরু করতে হবে। ধরলাম 3rd উইকে এসে আপনার 16তম দিন এবং 17তম দিনে আপনার পরপর 2টো পিল মিস হয়ে গেছে, কিংবা 2-এর বেশি পিলও যদি মিস হয়ে যায়, এই 2 ক্ষেত্রেই আপনাকে এই পাতার বাকি যে ট্যাবলেটগুলো আছে এগুলো না নিয়ে নতুন একটা পাতা খুলে আপনাকে একদম প্রথম থেকে স্টার্ট করতে হবে। প্লাস এর সাথে আপনাকে পরবর্তী 7 দিন আপনাকে একটা ব্যাকআপ মেথড অর্থাৎ কন্ডোম ব্যবহার করে যেতে হবে সহবাসের সময়। এখন এই অ্যাক্টিভ ফর্ম বাদে অন্য যে ট্যাবলেটগুলো আছে, অর্থাৎ আয়রন ফর্মের যে ইনঅ্যাক্টিভ ফর্মের ট্যাবলেটগুলো আছে যেখানে কোনো হরমোন নেই, এই ওষুধগুলোর কোনো একটা যদি বাদ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। এগুলোর কোনোটা যদি মিস হয়ে যায় সেটার জন্য আপনার জন্ম নিয়ন্ত্রণে কিন্তু তেমন কোনো প্রভাব পড়বে না। এখন ধরুন আপনার কোনো পিলই কখনো মিস হয়নি, অর্থাৎ সবগুলো পিল আপনি রেগুলার টাইম মতো নিয়েছেন, কিন্তু এই 21 দিনের ভিতর আপনার কোনো একটা দিন অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়েছে, অর্থাৎ আপনার প্রচুর ওয়াটারি ডায়রিয়া হয়েছে কিংবা ভমিটিং হয়েছে। এই ধরনের কন্ডিশন যদি হয় সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা যে প্রিকশনটা নিতে হবে সেটা হলো, এরকম যদি ওয়াটারি ডায়রিয়া কিংবা ভমিটিং আপনার হয়ে থাকে, আগামী 7 দিন আপনি পিলগুলো নেয়ার পাশাপাশি এক্সট্রা ব্যাকআপ মেথডে সহবাস করবেন, অর্থাৎ কন্ডোম ব্যবহার করতে হবে। আই হোপ ভিডিওটা অনেকের কাজে লাগতে পারে। ভিডিওর তথ্যগুলো ইনফরমেটিভ মনে হলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, এবং কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।